ছুটিকে ঈশা ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে গেলে উচিত শিক্ষা দিল অভি ঈশাকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে যে এদিকে বারবার করে ছুটি শতরূপাকে বলতে থাকে, মা এটা ঠিক হচ্ছে না, তুমি বলো এক্ষুনি ওদেরকে বাড়ি থেকে বেরিয়ে যেতে। শতরূপা তখন বলছে, ছুটি তুই চুপ থাক। আর তখন শতরূপা অনেক বোঝানোর চেষ্টা করে আর বলে, কি বলছিস ছুটি, তুই চুপ কর, প্লিজ চুপ কর। আর তখন বলে, মা আমার কথাটা বোঝার চেষ্টা করো, এরা একটা শয়তান, তুমি বুঝতে পারছো না, বাড়ি কেউ বুঝতে পারছে না। কোনো সাহায্য করবে না ব্যবসায়, উল্টে আরো ক্ষতি করবে বাবা। তুমি আমাকে না বুঝিয়ে এই দুটো শয়তানকে এখান থেকে বের করে দাও। অন্যদিকে দেখা যাবে চমকি লকার থেকে টাকা চুরি করতে যায় আর বলে, কি যেন লকটা ছিল, এই বলে মনে করে লকটা খুলে ফেলে। আর তখনই সঙ্গে সঙ্গে তার বাবা চলে আসে। এসে তখন বলে, পরিমা তুই আমার লকারে কি করছিস? আর তখন তো ভয় পেয়ে যায়, কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না। এদিকে তার চাচাতো ভাই বলতে থাকে যে এই মেয়েটা যে কি করে না, অভিনয় সেরা সেরা। তখনই দেখা যাবে বলতে থাকে যে এখন আমি কি করব, আমাকে যে করেই হোক একটা কথা বলে আমাকে কথা কাটাতে হবে। তখন নানান কথা বলে কথা কাটাচ্ছে। অন্যদিকে দেখা যাবে এদিকে দেখা যাবে সেই লোকগুলো রোমা কাঞ্চন আর রুদ্র কাঞ্চন বলতে থাকে যে আমরা তাহলে যাই, আমাদের এখানে থাকাটা উচিত হবে না। তখন জয় হাত জোর করতে থাকে। এরপর পরি চলে আসে, মানে ছুটি ছুটি এসে বলতে থাকে, বাবা প্লিজ আপনি কথাটা বোঝার চেষ্টা করুন, এদেরকে যেতে দিন, এরা একটা খুনি। এদিকে জয় বলে, দেখুন আমাদের রায়বিলা থেকে কেউ অভুক্ত হয়ে যায়নি কোনোদিন। রুদ্রকাঞ্চল বলতে থাকে যে আসলে ওর একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আসলে দেবদত্ত চৌধুরী আমাদের কাছে ওই আশ্রম বাড়িটা বিক্রি করতে চেয়েছিল, তাই না দাদা? আমরা তো আসলে একটা প্রমোটারের ব্যবসা করি, সেই জন্য হয়তো কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তখন জয় বলে, তাই নাকি? এত ডিটেলস তো আমরা জানতাম না। হ্যাঁ, ছুটির বাবা জেলে আছে সেটা শুনেছিলাম, খুনের মামলায় যে ফেসেছে সেটাও শুনেছিলাম, কি এইবার না সমস্ত ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হলো। তখন পরি বলে, কি পরিষ্কার হয়েছে? এরা সবাই গল্প দিচ্ছে, আপনি বুঝতে পারছেন না? আর তখনই শিখা খাবার নিয়ে আসলে বলে, খবরদার এদেরকে খাবার দেওয়া যাবে না, আপনারা এইবারে খাবার খাবেন না, এই খাবারগুলো অপবিত্র করার আপনাদের কোনো রাইট নেই। শিখাকে তখন খাবারগুলো নিয়ে যেতে বলে। এরপর শিখা খাবারগুলো নিয়ে চলে যায়। মা তখন অভিনয় করে বলে যে আমি বুঝতেই পারছি না তুমি এমনটা কেন করছো। তখন দেখা যাবে ঠাম্মি বলে, এই যে মেয়ে অতিথিকে নারায়ণ বলা হয়, সেটা কি ভুলে যাচ্ছ নাকি? আচ্ছা কেউ কি ওকে উপরে নিয়ে যায়? পরি তখন বলে, ঠাম্মি আজকে যদি স্বয়ং ভগবান আসে না, তারপরেও যদি বলে এখান থেকে যেতে, তারপরেও আমি এখান থেকে যাব। ব্যাপারটা বুঝতে পারছেন না, এটা কতটা খারাপ লোক, তাই করছি অপমান। এখান থেকে না উঠলে আরো 1000 বার অপমান করব আমি। আপনারা ছুবেন না খাবার, যদি ছোন তাহলে ওগুলো অপবিত্র হয়ে যাবে। আপনাদের মতো লোকেরা যদি অন্ন ছোন না, তাহলে লক্ষ্মীরও অপমান হন। এরপর এদিকে দেখা যাবে ঈশা তো রেগে যায়, ঈশা রেগে গিয়ে ছুটিকে মারতে যায়। আর তখনই ছুটি অভির বোনের হাতটা ধরে ফেলে আর বলে, অন্যায় যদি করতাম 1000 বার মারতে, কিন্তু এখন আমি অন্যায় করিনি, আমি যা করছি এবারই ভালোর জন্যই করছি। অন্যদিকে দেখা যাবে যে ছুটি টাকাগুলো যখনই হাতে নিয়েছিল, তখনই দেখা যায় চলে আসে সেখানে হিরণময় এসে বলতে থাকে, কি মা তুই আমার লকারের লকটা, এটা তো লক দেওয়া ছিল, তাহলে লকটা কি করে জানলি? আর তুই টাকা কেন নিচ্ছিস এভাবে চোরের মতো, মানে চুরি করছিস কেন? আর তখনই তো অবাক হয়ে যায়, তখন কি বলবে কিছু বুঝতে পারে না। তখন কথা কাটানোর জন্য বলতে থাকে যে আসলে বাবা তুমি আমাকে অবিশ্বাস করলে, আমাকে চোর বললে, আমি এই জীবনটা রাখবো না। এই বলে দেখা যায় আত্মহত্যার অভিনয় করতে থাকে একটা কাচের টুকরো নিয়ে। আর তখনই দেখা যায় বলতে থাকে, আমাকে যে করেই হোক ছুটির সিম্পাতিটা আমাকে নিতে হবে, ছুটির ছোটবেলায় যা যা করেছে সবটাই এখন ঘুরিয়ে আমার দিকে আনতে হবে। তখন বলে, ছোটবেলায় আমি অনেক কষ্ট করেছি তো, একটা চাদর ঠিক মতো পাইনি, খাবার খেতে পারিনি পর্যন্ত ভালো করে। আর তখনই সবটা মনে করতে থাকে যে ছোটবেলা কি কি করেছে। এদিকে দেখা যাবে যে অভি সেই কেসটা নিয়ে ঘাটতে থাকে আর বলে, আচ্ছা রোমা কাঞ্জলকে একটা ফোন করতো। আর তখন বলে, রোমা ওর তো ফোন নাম্বার আমার কাছে নেই। আর তখন বলে, এই রে আমি তো লেডি ক্লার্ক দিয়ে ফোন নাম্বারটা সেভ করেছি, এখন তো ধরা পড়ে যাবো, না না ফোন করা যাবে না। তখন বলে, আমার কাছে তো ফোন নাম্বার নেই। এরপর বলে, যা করিস না তুই, একটাও কথাও সিরিয়াস ভাবে নিস না। এদিকে দেখা যাবে যে এরপর অনেক কিছু হয়ে যায়। এদিকে ছুটি অনেক কথা শুনিয়ে দেয়, কিন্তু কোনো কথাই তো ওরা গায়ে মাখছে না, কারণ ওরা তো ইচ্ছে করেই এসেছে এখানে একটা সিনক্রেট করতে। আর তখনই দেখা যাবে যে রুদ্র কাঞ্জল বলতে থাকে, আসলে এটা যে তোমার শ্বশুরবাড়ি আমরা জানতাম না বোন, আর তুমি তো আমার ছোট বোনের মতো, বলো তুমি তো রুমা থেকে কিছুদিনের ছোট হবে। আর তখন রুমাও ইচ্ছে করে অভিনয় করতে থাকে আর বলে যে তুমি তো আমার বোনের মতো, বলো আর তোমার এটা শ্বশুরবাড়ি, সত্যি তুমি আশ্রম বাড়িতে অনেক কষ্ট করেছো, এখানে যে একটা তুমি এত ভালো একটা পরিবার পেয়েছো, এত বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে, সত্যি খুব খুশি হয়েছি তোমার এটা দেখে। তখন বলে জয়, যে শিখো ওর থেকে
আদব কায়দা শেখো যে কি করে শিখতে হয়। ও তোমাকে বোন বলে পরিচয় দিচ্ছে আর তুমি কিনা ওদেরকে অপমান করেছো। অনেক কথা বলতে থাকে। ছুটি তো খুব রেগে যায়। ছুটি বারবার করে বলছে এক্ষুনি এই বাড়ি থেকে বের হও তোমরা, না হলে আমি কিন্তু লঙ্কা কাণ্ড করে দেবো বলছি। কিন্তু ওরাও চুপ করে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে যে ছুটি কথা কাটানোর জন্য বলতে থাকে আসলে আশ্রয় বাড়ি থেকে একটা ফোন আসে যে ওখানে নাকি বাচ্চারা খেতে পারছে না। তার জন্যই আমি ভাবলাম, এসে দেখলাম যে লকারের চাবিটা খোলা, তাই লকারটা খোলা দেখে টাকাগুলো আমি নিজের মনে করে নিতে চাচ্ছিলাম। তখন বলে লকার খোলা, কিন্তু লকার কি করে খোলা থাকবে? আর তখন বলে এখনো তুমি আমাকে অবিশ্বাস করছো, আমি এই জীবনটা রাখবো না। এই বলে কান্না করতে থাকে। এদিকে তার চাচাতো ভাই দেখে বলতে থাকে মেয়েটা তো একদম অভিনয়ের সেরা, ওকে তো সিনেমায় ঢুকাতে হবে। আর তারপর বলে যে ভালোই অভিনয় করছে। এরপর এরপর বলছে যে মা তুই যত যাই বলিস না কেন, তুই আমার মেয়ে। দুনিয়াতে যতই যে আসুক না কেন, যে বলুক না কেন যে তুই আমার মেয়ে না, কিন্তু আমি বিশ্বাস করব না। তুই আমার মেয়ে, নে এর টাকাগুলো তোর যা খুশি তুই তাই কর। এই বলে টাকাগুলো দিয়ে দেয়। এরপর তো খুশি হয়ে যায় ছুটি, মানে চুমকি চুমকি খুশি হয়ে বলতে থাকে যে এবার এটাই হচ্ছে চুমকির চলবা। অন্যদিকে ছুটি অবিকে ফোন করে আর বলে যে এক্ষুনি বাড়িতে আসতে হবে। আর বলে কেন, কি হয়েছে? তখন বলে আসতে বলেছি আসো। এদিকে জয় তো রেগে যায়। জয় তখন বলে অবি তুই বাড়িতে আয়, তোর বউ কি করেছে দেখ। অতিথি, আমি যে বলেছিলাম অতিথিদেরকে অপমান করেছে। আর তখনই ফোনটা কেটে দেয়। আর তারপরে দেখা যায় ইন্দ্র বলছে কি হয়েছে। এরপর বলে বাড়িতে যেতে হবে, কিছু তো একটা হয়েছে, তুই এদিকটা হ্যান্ডেল কর, আমি যাচ্ছি। এই বলে চলে যায়। তারপর দেখা যাবে যে এদিকে সেই রুদ্রকাঞ্জল আর রুমাকাঞ্জল বলতে থাকে আমাকে এক্ষুনি আমাদেরকে যেতে হবে, এত অপমানের পর আমরা এখানে থাকতে পারবো না। দেখুন আপনাদের আতিথেয়তা না আমরা বুঝতে পেরেছি, কিন্তু কিন্তু এত অপমানের পর তো আমরা এখানে থাকতে পারবো না, আমাদের তো একটা মান সম্মান আছে তাই না। এই বলে সেখান থেকে চলে যেতে লাগে। জয় তো কান্না করতে থাকে। জয় তখন বারবার করে বলছে না আপনারা যাবেন না, প্লিজ আপনারা যাবেন না, আপনাদের কাছে আমি হাত জোড় করছি। তখন ছুটি বলে বাবা আপনি আটকাবেন না, আটকাবেন না, এদেরকে যেতে দিন। তখন বলে তুমি চুপ করবে। এরপর বলে যে আমি চুপ করব, আপনারা যা খুশি তাই করবেন, কিন্তু এখন আমার কথাটা শুনুন, ওদেরকে যেতে দিন। তখন ওরা তো চলে যায় আর জয় তখন দরজার পাশে পড়ে যায়। এরপর এদিকে ঠাম্মি তো রেগে যায়। আর তখন ঈশা বলতে থাকে এই মেয়েটাকে এভাবে বললে শুনবে না, মেয়েটাকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে। এই বলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে যায়। আর তখনই অভির গায়ে গিয়ে পড়ে ছুটি। তখন তো অভি রেগে যায় আর বলে আমি কি একটা কথা জানতে পারি, তোর এত অসভ্যতা মিটা কোথা থেকে আসে? তুই কেন ওকে এভাবে ধাক্কা দিয়েছিস? আর তখনই ঠাম্মি বলতে থাকে ওকে জিজ্ঞেস করো আগে যে কেন জয়ের ইনভেস্টরদের অপমান করে বের করে দিয়েছে। তখন বলে কেন তুমি এটা কেন করলে? আর তখন বলে সেই ইনভেস্টররা কে জানতে চান তো, রোমা কাঞ্জাল আর রুদ্র কাঞ্জাল। কথাটা শুনেই অবাক হয়ে যায় অভি।